নমস্কার বন্ধুরা, তো চলে এসেছি আরও একটা পুজো পরিক্রমা করতে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেহালা নতুন দলে। তো তোমাদের বলে দিয়েছিলাম যে এই মুহূর্তে আমার চ্যানেলে আর পুজো প্রস্তুতির কোনো ভিডিও আসছে না। আমি যেহেতু পুজো পরিক্রমা শুরু করে দিয়েছি, তোমরা সকলেই জানো যে এই মুহূর্তে আমাদের বেহালা নতুন দল মার্চ আর্টে আছে, তার জন্য ওনাদের পূজা মণ্ডপ অলরেডি ওপেন হয়ে গেছে। তো আমি ঠিক ওনাদের পূজা মণ্ডপের বাইরেই দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে ওনাদের মণ্ডপের ভেতরে প্রবেশ করব এবং মণ্ডপের কি কিরকম মণ্ডপ করেছে এবছর সেটাই তোমাদের দেখাবো। তো আর দেরি নয়, চলো ভেতরে প্রবেশ করে তোমাদের ঘুরিয়ে দেখাই। তো বেহালা নতুন দলে যখন আমরা প্রবেশ করব, ঠিক এরকম একটা পরিবেশ দিয়ে আমাদের ভেতর দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। এইটা দিয়ে এগিয়ে যাব, গিয়েই তোমরা পূজা মণ্ডপের যে মেন পূজা মণ্ডপ আছে সেখানে আমরা প্রবেশ করব। তো চলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। আর এই মুহূর্তে যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে মণ্ডপের একদম বাইরের অংশটা, ঠিক এরকমভাবে সেজে উঠেছে। আর এখানে দেখো কি সুন্দর ফুলের ন্যায় বেত দিয়ে করা হয়েছে, যদিও বা এখনও কাজ এখানে চলছে। আর তোমার মণ্ডপের চারপাশের লুকটা হচ্ছে এরকম। তো মণ্ডপের ভেতরে প্রবেশ করে তোমাদের এর আগে আমি পুজো প্রস্তুতি যেটা হয় সেটা দেখিয়েছিলাম, যে অলরেডি দেখো মণ্ডপের পুরো চারপাশটা যেটা আছে এরকম শিউলি ফুলের মতো অলরেডি তোমার মণ্ডপটাকে সাজানো হয়েছে, যেটা হাওয়াতে কিন্তু অলরেডি ঘুরবে। তো এই মুহূর্তে এখনও পূজা মণ্ডপের কিছু কাজ বাকি আছে, কাজ চলছে, সেগুলো এখনও করা হয়নি। তো মণ্ডপের ভেতরে যখনই আমরা প্রবেশ করবো, প্রবেশ করেই প্রথমে এই জিনিসটা আমরা দেখতে পাবো। তারপরেই আমরা এখানে দেখতে পাচ্ছি জাস্ট ছাতার আকৃতিতে বেশ চারটে এখানে ছাতার ন্যায় কিছু বানানো হয়েছে, যেটা এই মুহূর্তে বোঝানো সম্ভব হচ্ছে না যে এটা কি তৈরি হয়েছে, যেহেতু কাজ এখনও চলছে, কাজ অলরেডি অনেকটাই বাকি আছে। তো জাস্ট যাই হোক, আমরা এই মুহূর্তে যে মণ্ডপের বাইরের ভিউটা তোমাদের এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করলাম। তো বেহালা নতুন দলের যে পূজা মণ্ডপ আছে ঠিক তার বাইরেটাই দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ওনাদের পূজা মণ্ডপটা। অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে। যে আমি জাস্ট পূজা মণ্ডপটা যেটা আছে ঠিক তার বাইরেটাতেই দাঁড়িয়ে আছি। জাস্ট এবারে একটু ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব এবং ভেতরে যে কাজটা হয়েছে তোমাদের অলরেডি আমি এর আগে যখন প্রস্তুতি পর্ব হয়েছিল তখন দেখিয়েছিলাম। তো এই মুহূর্তে যেটা দেখিয়েছিলাম যে দেখো যে পূজা মণ্ডপটা তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের যে পেরেক আছে সেই পেরেকগুলোকে বেঁকিয়ে বেঁকিয়ে এখানে কিন্তু পূজা মণ্ডপটা তৈরি হয়েছে। জাস্ট এখানে অনেকটাই আলোর কাজ হয়েছে, কিন্তু যেহেতু এখনও পুরো পূজা মণ্ডপটা কমপ্লিট হয়নি তো পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না। আর এই যে মাতৃমূর্তি যেটা রয়েছে ঠিক আমার সামনে সেটাও তোমাদের একবার পরিষ্কারভাবে দেখাবো। আর যে মণ্ডপের যে পুরো ভেতরের অংশটা রয়েছে সেটা একবার দেখো, অসম্ভব সুন্দরভাবে যে মণ্ডপটা রয়েছে সেটা অলরেডি সেজে উঠেছে, দারুণ লাগছে কিন্তু এই মুহূর্তে দেখতে। এখনও যদিও বা কিছু কাজ বাকি রয়েছে। তো তোমরা এই মুহূর্তে বেহালা নতুন দলের যে এক্সক্লুসিভ মাতৃমূর্তি রয়েছে সেটা এই মুহূর্তে আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছ। মায়ের রূপটা দেখো কি অসাধারণভাবে মাকে এখানে তুলে ধরা হয়েছে, যেটা দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে। আর পেছন দিকে দেখো যে আলোর কাজটা হয়েছে সেই কাজটাও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। মানে লুকসের দিক থেকে যদি এখন বলতে চাও তো অসাধারণ মায়ের মুখটা আমি দেখতে পাচ্ছি। আর এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো মায়ের যে দুই মেয়ে আছে লক্ষ্মী সরস্বতী একসাথে অবস্থান করছে, আর ঠিক নিচের দিকে অবস্থান করছে গণেশ এবং কার্তিক, যারা সম্পূর্ণ আলাদাভাবে অবস্থান করছে। মানে মায়ের এখানে মেয়েরা একসাথে অবস্থান করছে এবং ছেলেরা একসাথে অবস্থান করছে। আর এই হচ্ছে মায়ের যে রূপটা আছে, মাকে দেখো এখানে যে পুরো একদম অসামভাবে এখানে মা এখানে অবস্থান করছে। আর পেছন দিকের কাজটা তোমরা দেখো, যে লাইটিংয়ের কাজটা হয়েছে সেটাও কিন্তু একটা অসাধারণ কাজ হয়েছে।
বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের এতক্ষণ পর্যন্ত আমি বেহালা নতুন দলের যে পূজা মণ্ডপ আছে তার এক্সক্লুসিভ ভিউ দেখালাম এবং যে মায়ের যে মুখ, অপূর্ব মুখ, সেটাও দর্শন করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে আবার নতুন কোনো একটা পুজো পরিক্রমা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা।